অনেক মেয়েরা দেখি তার স্বামীকে পাঠায়, বলে যে হামজা হুজুরের কাছে আপেল পড়ে নিয়ে আসেন, কারণ এর আগে খালি মেয়ে হয়েছে, ছেলে হয় না, হুজুর পড়ে দিতে ছেলে হবে। সেদিন দিনাজপুরে পেয়েছিলাম একজনকে, বলছে হুজুর আমার পর পর 4টা মেয়ে, আমি খুব আশা করি আছি যেন ছেলে হয়, এই আপেলটা পড়িয়ে দেন। বললাম আপেল আমার। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, আমার পর পর 3টা মেয়ে, আমি আপেল পড়ে আমার বউরে খাওয়াবো? এগুলো সব বানোয়াট, সব ভিত্তিহীন। কোন মরা বাবা, কোন জিন্দা বাবার ক্ষমতা নেই অবৈধ কাজ ছাড়া বৈধ ভাবে আপনাকে সন্তান দিতে পারে। কোন বাবার কাছে গিয়ে যদি বৈধ ভাবে সন্তান কেউ নিয়ে আসতে পারে, এটা যাহা মিথ্যা কথা। হ্যাঁ, সন্তান যদি হয়েও থাকে, বলবেন এটা অবৈধ ভাবে। কথা বলে না কেন? এবং বহু ভণ্ড বাবার দ্বারা ভণ্ড সন্তান দুনিয়ায় আসছে না? আমি ইঙ্গিত দিলাম, সাবধান থাকবেন। তাহলে শিরকের পয়েন্ট বোঝাচ্ছিলাম যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই প্রমাণ তো পেয়ে গেলে সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। বিধান চলবে কার? সুতরাং আল্লাহর তৈরি করা এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়। মুশরিক হলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এত দলিল দিয়েও যদি কেউ ফিরিয়ে না আসে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। বলেন তো, এই দেশে এখন মুশরিক আছে কিনা? তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আছে। আল্লাহ বলেন, কাফেররা জিজ্ঞাসা করতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন তৈরি করতে আমরা কি পারি? আল্লাহ বলেন, নবী আপনি বলেন যে না, এটা তৈরি করার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং আল্লাহ বাদে আইন তৈরি করা যেহেতু জায়েজই নেই, এই 54 বছর যাদের তৈরি করা আইনে এই দেশ চলেছে, ডাক্তার মোহাম্মদ কামাল তার বানানো এই সংবিধান এই দেশ থেকে তুলে দিয়ে কোরআনে কারিমে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। শুধু এই 73টা ধারা বাংলার সংবিধানে আপনি সংস্কার করে দেন, আল্লাহর কসম এই দেশ থেকে যত অন্যায় চলছে সব বন্ধ হয়ে যাবে। স্যার ব্যাখ্যা করছিলেন ফিতনার যত ফিতনা আছে সব দূর হওয়া সম্ভব শুধু এই সংবিধানের দ্বারা। কিসের চাঁদাবাজি করবেন আপনি? এমনি দূর হয়ে যাবে যদি এই 73টা ধারা বাংলার সংবিধানে সংযোজন হয়। যেহেতু সংস্কার চলছে আর 53 বছর আমরা দেখলাম যে কিছুই হয় না, এই হাজার হাজার ধারা দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি 96% মুসলমানের এই দেশে এই 73টা ধারা সংবিধানে সংযোজন করা হোক। এর পক্ষে আপনারা নেই? হয়তো এই হাত আমাদের মুখের কথা ওনাদের পর্যন্ত যাবে কি যাবে না জানি না, কিন্তু আরো সে চলে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল, ব্যাং শুধু প্রসাব করেছিল, জানতো যে আমার প্রসাবে কিছু হবে না, কিন্তু পক্ষে ছিল। আমরাও এই সংবিধানের পক্ষে আছি না? হাত তাদের কাছে তুলে ধরেন, ক্যামেরায় ভিডিও হোক ফেরেশতাদের। লিল্লাহি তাকবীর। قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, যে ব্যক্তি মরে গেল এমন অবস্থায়
যে তার মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল না যে আমি জিহাদ করব, দিন কায়েম করব। এই সিদ্ধান্ত, এই আকাঙ্ক্ষা যদি কারো মনের ভেতরে না থাকে যে কোরআন বাংলাদেশের সংবিধান হোক, ও যদি মরে যায় ও মুনাফিক হয়ে মরে যাবে। সুতরাং আমরা মুনাফিক থেকে বাঁচতে চাই না। আরো জোরে বলেন। তাহলে আমার পয়েন্টে এসেছে, আল্লাহ পাক ছাড়া আইন যেহেতু কেউ বানাতে পারে না, সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এই দেশে আমরা কায়েম হতে দেব? বলেন দেব? চেষ্টা করে যাব আমরা মরণ পর্যন্ত। কায়েম হলে কোরআনের আয়াত ভালো, না হলে আমাদের কোনো লস নেই। আমাদের জীবনের শেষ দিন বেতন আছে, জান্নাত। কথা বলেন না কেন? সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাজ করে যাওয়া লাগবে। 500 ফরজ আছে কোরআনের ভেতরে, এটা 1 নাম্বার ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না, কোন মতপার্থক্য এখানে চলবে না। সুতরাং যে জায়গায় কাজ করছেন, তাবলীগ করেন, পীরগিরি করেন, জিহাদ করেন, যাই করেন, দায়িত্বে আপনার জীবনে এইটা নেওয়া লাগবে যে আমি এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম দেখতে চাই। এখানে কোনো ফতোয়াবাজি চলবে না ইনশাআল্লাহ। আমরা দুইটা পয়েন্ট বললাম, কি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিকের জায়গা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জায়গা হচ্ছে জাহান্নাম, আর জান্নাত তাদের জন্য হারাম। সুতরাং আমরা কোন শিরিকে যেন না যাই। আল্লাহর তৈরি আইনের বিরুদ্ধে বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারাই প্রতিষ্ঠা করার জন্য দল করবেন, ভোট দেবেন, চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন, আপনি মুশরিক হয়ে মারা যাবেন। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই। হ্যাঁ, আল্লাহর কসম, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই। কিন্তু আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যাবো যদি এই কথাটা আপনাকে না জানাই। সুতরাং বাংলার জনগণ সাবধানে, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পেছনে থেকে তার জন্য শ্রম দিলে, সময় দিলে, দল করলে, ভোট করলে, রাজনীতি করলে আপনি জাহান্নামে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরে বাকিটা আপনার বিবেকের উপরে। আর বিবেক অনুযায়ী যদি কাজ না করেন, আপনার উপরে ভুল চাপিয়ে দেবেন কে? দলিল কোথায় আছে? সূরা ইউনূস 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 100 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এত দলিল দিয়ে যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা একটা টাটকা আবু জেহেল। আবু জেহেল এত খারাপ ছিল না। 2 নম্বরে আল্লাহ মাল কিনতে চান। মাল মানে আবুল মাল না, যেটা এই যে গতবার গেল কামাল, এই মাল না। মালের ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। আমার আজকের অনুষ্ঠান গাজীপুরে, ওইটা আসল মাহফিল ছিল। এইটা আপনারা দায়িত্বশীল যারা আছে এদেরকে ধরে জোর করে নিয়েছেন। এমনি সালেমরা 3টা বছরে আমার ফাঁসির গন্ডেম ছেলে খাবার দেয়নি, খেয়ে না খেয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে। 14 রকমের অসুখ আমার শরীরে। এরপরে রাত জাগা নিষেধ। ডাক্তাররা বারবার বলছে রাত 10টার ভেতরে ঘুমিয়ে পড়বেন, কিন্তু এখনই 9টা 10 বেজে গেছে। আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না। এই আয়াতে এখনো লক্ষ লক্ষ কথা আছে। আগামীতে আবার কোন জায়গায় আসলে আবার বলিয়েন, ওই মাহফিলে এখনো লক্ষাধিক মানুষ বসে আছে ভাই, ওখানে 9টায় ওঠার কথা, অলরেডি 9টা 10 বাজে। আমি আর চালাতে পারছি না। বারবার এই যে পেছন থেকে আওয়াজ আসছে, দেখতে পাচ্ছেন না? আগামীতে আসলে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আমি তো মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল